হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি খুব রিসেন্টলি রিলিজ হওয়া অকাতের বাইরের সিরিজটিকে। তো চলো বেশি দেরি না করে সিরিজ এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। শুরুতেই আমরা রাজবীর নামের একটি ছেলেকে দেখতে পাই, যে একটা বক্সিং ম্যাচের মধ্যে ছিল। সেখানে সে বলছিল, তুমি কি জানো আমি এখানে কিভাবে এসেছি। এরপর এখান থেকে সিন পাস্টে যায়, যেখানে রাজবীর একটা বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল, যেটা এখনো পুরোপুরি ভাবে তৈরি হয়নি। এখানে তার বাবা বলছিল, সেখানে তুমি পড়াশোনা করছো, মন দিয়ে পড়াশোনা করবে, আর তোমার রাগটিকে মাত্র বক্সিং এ ইউজ করবে না, তো তুমি খুব বিপদে পড়ে যাবে। আসলে রাজবীরের চট করেই রাগ হয়ে যায়, সেই জন্য সে তার বাবার কথাতে রাজি হয়ে গেল। তারপর সে তার বাবাকে তার মায়ের কথা জিজ্ঞেস করলো। সেখানে আমরা জানতে পারি কিছু কারণবশত তার মা তাদের সাথে কথা বলে না, যার কারণে রাজবীর অনেক স্যাড থাকতো। তখন সেখানে রাজবীরের গ্রামের বন্ধু বালা এবং যোগী আসে। এখানে আমরা জানতে পারি এরাও রাজবীরের সাথে তার সাথে কলেজে যাচ্ছে অ্যাডমিশন নেওয়ার জন্য। তারপর তারা যখন কলেজে পৌঁছে যায়, সেখানে কি তারা জানতে পারে কলেজের স্পোর্টস কোটাতে সিট ফুল হয়ে গেছে, আর কয়েকটি সিট বাকি রয়েছে। সেখানে বক্সিং এর ক্যাটাগরির ওয়েট অনেক বেশি হবে। তখন রাজবীরকে বালা বলে, তুমি যদি সেই ক্যাটাগরিতে বক্সিং করো, তাহলে সেই কোটিদের সাহায্যে আমরা হয়তো অ্যাডমিশন নিয়ে নিতে পারবো। সেই কারণে রাজবীর সেই চলন্ত ম্যাচে অ্যাডমিশন নেয়। এখানে একজন সিনিয়র তার বন্ধুকে সেই ম্যাচে নামিয়েছিল, আর তাদের মনে হচ্ছিল তারা খুব সহজেই রাজবীরকে নকআউট করে দিতে পারবে, আর সেটাই হলো। এখানে একটা ঘুষিতেই রাজবীর সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর তার এখানে তার ছোটবেলার গ্রাম এবং তার বাবা মায়ের কথা মনে পড়ে। সেই কারণে সে উঠে দাঁড়ায় এবং তার অপোনেন্টকে নকআউট করে দেয়। এতে তার সিনিয়রের অনেক বেশি রাগ হয়, কিন্তু রাজবীর এখন সেই কোটাতে অ্যাডমিশন হয়ে যেতে পেরেছে। তার সাথে বালা এবং যোগী দুজনে অ্যাডমিশন হয়ে যায়, এর জন্য তারা অনেক বেশি খুশি হচ্ছিল। এরপর যখন তারা বাইরে বেরোয়, তখন তারা দেখতে পারে এখানে একটা পার্টির ধর্ণা চলছে। তাদেরকে পুলিশ আটকানোর জন্য আসে। তখনই সেই পার্টির লিডার অন্তরা আসে, যে কিনা পুলিশদেরকেও ভয় পেত না, বরং সে পুলিশদেরকে ভয় পাবে এখান থেকে তাড়িয়ে দেয়। এইটা দেখা মাত্র রাজবীর অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় এবং সে মনে করলো তার যদি গার্লফ্রেন্ড হয় তাহলে অন্তরার মতোই হতে হবে। এরপর যখন তারা তাদের ব্যাগ নেওয়ার জন্য পিছনে ঘোরে, তখন তারা দেখতে পায় তাদের ব্যাগগুলো এখান থেকে গায়েব হয়ে গেছে। সেই কারণে তারা তাদের ব্যাগটিকে খোঁজা শুরু করে দেয়। তখনই রাজবীর দেখতে পারে তার বক্সিং ক্লাবস ঝোলানো রয়েছে, আর তার মধ্যে লেখা রয়েছে তোমার অকাতের বাইরে রয়েছে এই কলেজটি। আসলে এটা রাজবীরের সিনিয়ররা করেছিল। আসলে তারা একে দেখে অনেক বেশি জেলাস ফিল করছিল। তারপর তারা তাদের ব্যাগগুলো পেয়ে যায়। তারপর রাজবীর তার হোস্টেলে শুয়ে শুয়ে ভাবছিল তার সাথে সিনিয়র এমন কাজটি কেন করেছিল। এরপর তারা কলেজে পড়াশোনা করা শুরু করে দেয়। তখন বালা রাজবীরকে বলছিল, আমাদেরও বন্ধু বানানো উচিত, তাহলেই তো আমরা সবার সাথে কানেক্টেড থাকতে পারবো। তারপরে সেখানে তারা জানতে পারে আজকে তো ফ্রেশার্সদের পার্টি ছিল, সেই কারণে তারা তিনজন সেই পার্টিতে যায়। এরপর এখানে রাজবীরের গ্যাংকে দেখে সেই সিনিয়র গুলো আবার জেলাস ফিল শুরু করে এবং তারা তাদেরকে বিরক্ত করার জন্য একটা প্ল্যান বের করে। তারপর একটা সিনিয়র এসে এখানে রাজবীর এবং যোগীকে মদ খাওয়ানো শুরু করে। এখানে রাজবীর তো ড্রিঙ্ক করলো না, কিন্তু যোগী অনেক বেশি ড্রিঙ্ক করে নিল। এরপর যখন যোগী ডান্স করতে আসলো, তখন তারা মেয়েটিকে তাদের গায়ের দিকে ঠেলে দিল। এর কারণে এখানে অনেক বেশি ঝামেলা শুরু হয়ে গেল। এরপর রাজবীরের কাছে সেই সিনিয়রটা এসে আবার লড়াই করা শুরু করলো এবং তাকে মূর্খ বলল এবং তাকে বলল, তোমার অকাত নেই আমাদের মধ্যে পড়াশোনা করার। এতে রাজবীরের অনেক রাগ তো হলো, কিন্তু তার বড় ভাইয়ের কথা ভেবে সে কিছু বলল না। এরপর রাজবীর বলল, আমার এমনটা কি করা উচিত যাতে তুমি আমাদেরকে বিরক্ত না করো। তখন তারা মজা করে বলল যে এখানে তো ডেটিং চলে, তোমার দম থাকলে একটা সিনিয়রকে পটিয়ে দেখাও, তাহলে আমরা তোমাকে মেনে নেব, আর তুমি যদি এটা না করতে পারো তাহলে আমি তোমাকে নাঙ্গা করে মাঠে ঘোরাবো। এর জন্য রাজবীরকে 3 মাসের সময় দেওয়া হলো। এতে রাজবীরও রাজি হয়ে যায়। এখানে রাজবীরও তাকে বললে, যদি আমি জিতি তাহলে তুমি নাঙ্গা হয়ে দৌড়াবে। এখানে এদের শর্ত হয়ে যায়। এখানে এপিসোড 1টি শেষ হয়ে যায়। এপিসোড 2 এর শুরুতে আমরা দেখতে পারি রাজবীর তার প্র্যাকটিসের জন্য জিমে এসেছিল, যেখানে তার বন্ধুরাও চলে এসেছিল। তখন সে দেখতে পায় অন্তরা কোথাও একটা যাচ্ছিল, তাই কারণে সেও তার পিছনে পিছনে যাওয়া শুরু করে দেয়। সেখানে সে জানতে পারে অন্তরা তো কোনো ডিবেট ক্লাবের মেম্বার ছিল। তখন বালা এসে বলে, আমরা তো এভাবে পাস হতে পারবো না, আমাদেরকে ভালো মার্কস পাওয়ার জন্য কোনো না কোনো সোসাইটিতে জয়েন্ট করতে হবে। সেই কারণে তারা সমস্ত জায়গার সোসাইটিতে গিয়ে ইন্টারভিউ দিচ্ছিল, কিন্তু সব জায়গা থেকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছিল। এরপর রাত্রিবেলা বালা এবং যোগী রাজবীরের কাছে এসে বলে, আমরা তো সোসাইটি পেয়ে গেছি। যোগী এখানে বলে, আমি গার্ডেনিং সোসাইটিতে জয়েন্ট করেছি, যেখানে তারা আজকে নারিয়া নামে একটি মেয়ের সাথে বন্ধুত্ব হয়ে গেছে, যার জন্য সে অনেক বেশি খুশি ছিল। অন্যদিকে বালাও একটা থিয়েটার গ্রুপ জয়েন্ট করে নিয়েছিল। সেটা শোনা মাত্র রাজবীর মনে করলো সবাই সোসাইটি পেয়ে গেছে, সেই কারণে আমাকেও একটা সোসাইটি খুঁজে নিতে হবে।
এরপর যখন রাজবীর কলেজে যাচ্ছিল তখন সে দেখতে পারে অন্তরা একটা ডিবেট ক্লাবে যাচ্ছিল আর সেও তার পিছন পিছন চলে আসে। তাকে আসতে দেখে সিনিয়র তাকে বললে যে তুমি যদি এই ক্লাবে জয়েন্ট হতে চাও তাহলে ইংলিশে গিয়ে স্পিচ দাও, যেটা তোমার মনের অনেক কাছের। তারপর রাজবীর গিয়ে স্পিচ দেওয়া শুরু করে তার দাদার ব্যাপারে। এখানে রাজবীর ভাঙাচোরা ইংলিশে স্পিচ দিচ্ছিল, কিন্তু অন্তরা তার কথাগুলো অনেক বেশি মন দিয়ে শুনছিল। এখানে রাজবীরের স্পিচ অন্তরার ভালো লাগে, সেই কারণে রাজবীর অনেক বেশি খুশি হয়ে যায়। এর ফলে রাজবীরকে এই সোসাইটিতে জয়েন্ট করে নেওয়া হয়। এরপর রাজবীর প্রায় এখানে অন্তরাকে দেখতো। তারপর সে বালা এবং যোগীকে বলে যে আমি এবার অন্তরাকে আমার লাভার বানাবো, এতে আমার চ্যালেঞ্জও পূরণ হয়ে যাবে। এরপরে আমরা দেখতে পারি অন্তরার তো বয়ফ্রেন্ড রয়েছে, সে তাকে নিতে এসেছিল আর যার নাম ছিল দেব। এখানে এপিসোড 2টি শেষ হয়ে যায়। এপিসোড 3 শুরুতে বালা এবং যোগী এখানে রাজবীরকে বোঝাচ্ছিল যে অন্তরা তার পৌঁছানোর থেকে কতটা বেশি দূরে, সেই কারণে তার অন্তরার স্বপ্ন দেখা ভুলে যাওয়া উচিত। কিন্তু রাজবীর তো এটা মানতেই রাজি ছিল না, কারণ তার অন্তরাকে অনেক বেশি ভালো লাগছিল। অন্যদিকে অন্তরা এবং দেব বাইরে এসেছিল এবং এদের কথাবার্তায় আমরা বুঝতে পারি যে দেব কোনো পার্টিতে জড়িত রয়েছে আর সে একজন বড় পলিটিশিয়ান হতে চাইছে। অন্যদিকে অন্তরাও এখানে দেবের সাথে খুশি রয়েছে। তখনই অন্তরার কাছে তার বোনের ফোন আসে, যে কিনা প্রেগনেন্ট ছিল এবং সে তাকে বলে যে তার সাথে গাইনিক যাওয়ার জন্য, সেই কারণে সে সেখান থেকে বেরিয়ে পড়ে। এইদিকে রাজবীর এবং বালার সাথে দেখা করার জন্য যোগী তার নতুন বান্ধবীকে নিয়ে এসেছিল, যেটা দেখে তারা দুজন অনেক বেশি অবাক ছিল যে কিভাবে সে একজন ফরেনার মেয়েকে পটিয়ে নিয়েছে। তারপর তারা নিজস্ব হোস্টেলে চলে যায়। তারপর রাজবীরের কাছে একটা পার্সেল আসে, সেটা খোলার পর তার মধ্যে থেকে একটা চড্ডি বেরিয়েছিল আর নিচ থেকে সিনিয়ররা চিল্লাচ্ছিল যে এটা পরার জন্য তৈরি থেকো। এতে রাজবীরের রাগ তো হচ্ছিল, কিন্তু যোগী তাকে শান্ত করায়, কারণ যোগী যদি এখানে মারামারি করে তাহলে তাকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। এর পরের দিন আমরা কলেজে মানস নামের একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা অন্তরার অপোজিশন ছিল। তারপর সে অন্তরার সাথে এসে কথা বলে এবং তাদের কথাবার্তাতে আমরা বুঝতে পারি মানস জেতার জন্য যা কিছু করতে পারে। সেই কারণে অন্তরার সাথে তার মিলতো না, কারণ অন্তরা এথিক্সে চলা একটি মেয়ে ছিল আর এদের তর্ক বিতর্ক দূর থেকে রাজবীর দেখছিল। এতে রাজবীরের অনেক বেশি রাগ হয় যে সে অন্তরার সাথে এইভাবে কিভাবে কথা বলতে পারে। সেই কারণে সে মনে করলো এবারে একে মজা দেখাতে হবে, যেখানে আমরা দেখতে পারি সে একটা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে, যেখানে সে অন্তরার অনেক প্রশংসা করছিল, তার সাথে সাথে সে মানসের অনেক বেশি অপমান করছিল। এটা দেখে মানস অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে এই ভিডিওটা অন্তরাও দেখে নিয়েছিল। রাজবীর মনে করছিল যে তাকে অন্তরা থ্যাংক ইউ বলতে অবশ্যই আসবে। তারপর সেখানে অন্তরা আসে এবং রাজবীর তাকে দেখে অনেক খুশি হচ্ছিল। এখানে এপিসোড 3টি শেষ হয়ে যায়। এপিসোড 3 শুরুতে আমরা দেখতে পারি অন্তরা এখানে রাজবীরকে এসে বলছিল তোমার কাছ থেকে কেউ সাহায্য চেয়েছিল কিনা, তুমি আমার জন্য ভিডিও কেন বানিয়েছো। এখানে অন্তরা রাজবীরকে অনেক বেশি কথা শোনায়। এখানে রাজবীর তাকে জানায় আমার ভাই আমাকে বলেছিল সবার সাহায্য করতে, সেটাই আমি করেছি। এখানে তো অন্তরাও রাজবীরের দাদাকে অনেক উল্টোপাল্টা শোনানো শুরু করলো। তারপর রাগের মাথায় রাজবীর সেখান থেকে চলে যায়। তারপর আমরা অন্তরাকে তার দিদির বাড়িতে দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি তার প্রেগনেন্সি হওয়ার সত্ত্বেও তার বর তাকে দিয়ে কাজ করাচ্ছে। এখানে তো অন্তরা তার জামাইবাবুর উপরে অনেক বেশি রেগে যাচ্ছিল, কিন্তু তার দিদির কারণে সে তাকে কিছু বলতে পারছিল না। অন্যদিকে আমরা যোগ্যকে দেখতে পারি যে নারীর সাথে ইন্টিমেট হচ্ছিল। তখনই তার রুমে বালা আসে এবং সে রাজবীরকে খুঁজছিল, কারণ রাজবীর অন্তরার উপর রাগ করে কোথাও চলে গেছে, সেই কারণে তারা দুজন তাকে খুঁজতে বেরিয়ে পড়লো। এরপর আমাদেরকে 5টি সিন দেখানো হয়, যেখানে রাজবীর কারোর সাথে ঝামেলা করে এসে অনেক রেগে ছিল। তখন তার দাদা তাকে বলেছিল তোমার যদি অনেক বেশি রাগ হয় তাহলে তুমি তোমার রাগটিকে বক্সিং করে বের করিয়ে নিও। এই কারণেই তার দাদার বলাতে রাজবীর বক্সিং এ নেমেছিল। অন্যদিকে প্রেজেন্টে আমরা দেখতে পারি যে রাজবীর তার গ্রামে ফেরত চলে এসেছে, যাকে দেখা মাত্র তার বাবা অনেক বেশি খুশি হয়ে গেছিল। কিন্তু রাজবীর যখন তার মায়ের কাছে আসে তখন তার মা তাকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এতে রাজবীর অনেক বেশি স্যাড হয়ে গেছিল। এরপর এখান থেকে আমাদেরকে 5টি সিন দেখানো হয়। যখন রাজবীর ছোট ছিল তখন তার দাদা লাশ এসেছিল, যেটাকে দেখে রাজবীর অনেক কান্নাকাটি করছিল। এখানে আমরা বুঝতে পারি রাজবীরের দাদা যখন রাজবীর ছোট ছিল তখনই মারা গেছিল, আর সেই শখ থেকে রাজবীর এখনো ভুলতে পারেনি। এখানে এপিসোড 4টি শেষ হয়ে যায়। এপিসোড 5 এর শুরুতে আমরা দেখতে পারি যোগী এবং বালা দুজনেই রাজবীর বাড়িতে এসেছিল, আর তারা রাজবীরকে এখানে অনেক বেশি কথা শোনায় এবং তাকে বলে সে কেন না বললে তার গ্রামে ফেরত চলে এসেছে। কিন্তু রাজবীর কোনো একটা বাহানা দিয়ে দেয়। এখানে তারা জানতো ভালো
করে রাজবীর অন্তরার কথা বলাতে অনেক বেশি রেগেছিল। অন্যদিকে অফিসে দেব অন্তরাকে বলছিল সেই ছেলেটা তোমার নামে ভিডিও বানিয়ে অনেক বেশি ভালো করেছে, কিন্তু অন্তরা তখন বলল আমার কারোর সাহায্য চাই না। অন্যদিকে আমরা দেখতে পারি রাজবীর তার সেই ভাঙা বাড়িটিকে দেখতে আসে, যেখানে তার ছোটবেলার কথা মনে পড়ে। তার দাদা তার বাবাকে বলেছিল যে আমি পড়াশোনা করে এই বাড়িটিকে পুরো বানাবো। তারপর বালা এবং যোগীর সাথে সে আবার কলেজে চলে আসে। তখন বালা তাকে বলে যে আমি জানি তুমি গ্রামে কেন এসেছিল, কিন্তু এখানে অন্তরার কথাটাও ঠিক, এমন না জিজ্ঞাসা করে তোমার কারোর ওপর ভিডিও বানানো উচিত হয়নি। অন্যদিকে অন্তরার পার্টি অফিসের সামনে রাজবীরের অনেকগুলো ক্লাসমেট এসেছিল, তারা কিনা তার পার্টিটিকে জয়েন করতে এসেছিল। তারা এসে জানাচ্ছিল আমরা রাজবীরের ভিডিও দেখে আপনার পার্টিটিকে জয়েন করতে এসেছি। এটা দেখা মাত্র অন্তরা খুশি তো হচ্ছিল, কিন্তু সেটাকে সে প্রকাশ করলো না। এরপর যখন রাজবীর বক্সিং এর প্র্যাকটিস করছিল তখন তার কাছে অন্তরা আসে, কিন্তু রাজবীর তাকে ইগনোর করছিল। অন্তরা তখন তাকে এসে সরি বলে এবং তাকে এসে বলে আমি সেদিন একটু বেশি বলে দিয়েছিলাম, তুমি আমার পার্টিটিকে জয়েন করে নাও। এতে রাজবীর তো রাজি হয়ে গেছিল, কিন্তু সে তাকে একটা শর্ত দেয়, তাকে এবং তার বন্ধুকে ইংলিশ শেখাতে হবে। এতে অন্তরাও রাজি হয়ে যায় এবং তাদের বন্ধুত্ব হয়ে যায়। এখানে এপিসোড 5টি শেষ হয়ে যায়। এখানে রাজবীর তার স্বপ্নটিকে পূরণ হতে দেখতে পারছিল। এখানে এই সিজনের প্রথম পর্বটি শেষ হয়ে যায়। সিরিজ এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।